আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরে এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন শুনছেন, প্রত্যেকে জানাই আহলান সাহলান মোবারকবাদ। শীতের সাথে সম্পৃক্ত আরেকটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আমাদেরকে অনেকেই জানতে চেয়েছেন। সে বিষয়টি হচ্ছে যে এখন প্রচন্ড ঠান্ডা এবং শীত, সবার বাড়িতে বা সবার পানি গরম করার গিজার অথবা হিটার এগুলো সবার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে যদি পানি ব্যবহার করতে কেউ যদি অপারগ হয় প্রচন্ড ঠান্ডার কারণে, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবে কিনা? জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যে তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। কেউ যদি পানি না পায় সেক্ষেত্রে মাটি দ্বারা তায়াম্মুম করা তার জন্য বৈধ, জায়েজ। এখন প্রশ্ন হচ্ছে যে পানি আছে, প্রচন্ড ঠান্ডা, এখন স্বাভাবিক অবস্থায় আমরা গত 10 দিন থেকে বাংলাদেশের যে শীত দেখতেছি, তো প্রচন্ড, এখন শুধু বাংলাদেশেই নয়, যারা বিভিন্ন শীত এলাকায় বসবাস করে, প্রচন্ড ঠান্ডার কারণে পানি যদি বরফ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আর সেই পানি যদি কেউ গরম করতে না পারে, গরম করার পরিবেশ নাই, পরিস্থিতি নাই, হিটার নাই বা গিজার নাই বা করতে পারছে না, আগুন নাই বা করা সম্ভব নয়, আর সেই পানি দিয়ে যদি সে গোসল করে অথবা তায়াম্মুম করে, তাহলে অসুস্থতা বেড়ে যেতে পারে অথবা রোগ বৃদ্ধি পেতে পারে, তার কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে ইনশাআল্লাহ সে ব্যক্তি তায়াম্মুম করতে পারবে ইনশাআল্লাহ। এমনকি কারো যদি গোসল ফরজ হয়ে যায়, আর সেক্ষেত্রে যদি পানি ব্যবহার করতে, গোসল করতে অপারগ, পানি গরম করার কোনো ব্যবস্থা নাই, না চুলায় গ্যাস নাই, চুলা নাই, অথবা হিটার নাই, গিজার নাই, করতে পারছে না, আর ওই অবস্থায় যে ঠান্ডা পানি ব্যবহার করলে তার রোগ বৃদ্ধি হতে পারে অথবা তার রোগ বেড়ে যেতে পারে, অথবা ঠান্ডাজনিত তার সমস্যা, যেমন আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট, এগুলো বেড়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, তাহলে তায়াম্মুম করলেই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।